নতুন বউ বাড়িতে আছে, শ্বশুর বাড়ি ভেতর খেলা খালি আর ধরতার করে কাঁপে মাথাতে চিনতে। ওই যে বেড লাইয়া বহু যখন শ্বশুর বাড়ি যায় কানতে কানতে গাড়িতে কেনে চড়ে রে ভাই, একটা ওর মাথায় চিনতে থাকে। একটা লোক পুচ করছে, আচ্ছা বেটি ছেলে শ্বশুরের বাড়ি যাওয়ার সময় কেনে কানে ভালা, তো বেটি ছেলেটা কহেছে যে কাঁদবে না, উলিয়ে যায় যে তোকে থালি বাসন মান যাবে, তো তুই কি হাসতে হাসতে যাবি নাকি? মোবাইলে দেখাছিল না কিছুদিন, হ্যাঁ তুমকো লে যাকে বর্তন মাঞ্জায়েগা তো তুম হাসোগে। তো কথা হয়েছে ভাই যে ওরা সব সময় বেটি ছেলের ভিতর কাঁপে কাঁদে। কেন কাঁদে? যে আল্লাহ গো আমার শাশুড়ির মিজাজ কেমন জানি না, আমার শাশুড়ি কোনো দারজাল আছে না, মানে কোনো খান্নাস আছে না, আমার শাশুড়ি কোনো জানলিম আছে, আল্লাহ আমার মিজাজ কেমন জানি না, আমার শ্বশুরের মিজাজ কেমন আমি জানি না, আমার দেওরের মিজাজ কেমন, ভাসুরের মিজাজ কেমন, আমার ননদের মিজাজ কেমন আল্লাহ জানি না, আমার জায়ের মিজাজ কেমন জানি না, আল্লাহ আমার স্বামীর মিজাজ কেমন জানি না। ওর ভিতর কাঁপতে 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 আছে। যদি স্বামীর একটু ভালোবাসা পায়, আদর পায়, সোহাগ পায়, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসা দিতে হবে, আপনাকে আদর করতে হবে, সোহাগ করতে হবে। আপনার ভালোবাসার কারণে এসেছে। স্ত্রী হচ্ছে জানের জান, প্রাণের প্রাণ। স্ত্রী হচ্ছে আপনার মন, মানে মনকে শান্তি করার, আর মানে মনকে শান্তি করার জিনিস, আপনার আত্মাকে শান্তি দেওয়ার জিনিস, আপনার জীবনের জীবন সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী। আপনার স্ত্রী হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন, আপনার বংশ বৃদ্ধি করার মেশিন। আপনার স্ত্রীটাকে সহগ করো, আদর করো। আর স্ত্রীটাকে কোনোদিন মারধর করিও না। তরকারিতে যদি একটু নুন বেশি হয়ে যায় তো হুকরা কুটা করে গামাগাম কিলাইও না। ভাইরা আমার ভুল হয়ে গেছে, হাতের কাজে একটু নুন বেশি পড়ে গেছে, ওই দিন আরো বেশি ওর তারিফ করেন, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আজ তরকারি খুব ভালো হয়েছে রে, খাইতে খুব মজা লাগছে। স্ত্রীরা সামনে কহ যে হারে তোর তরকারি খাসি খেয়ে অন্য জনের তরকারি খেতে ভালো লাগে না। স্ত্রী খুশি হয়ে যাবে, ঠিকই আছে। স্ত্রীটাকে আমি বাড়ি যা গল্প করি যে জাল সাথে যা খাসি রে, তো এত খাসি জাল সাথে দেশি মুরগা খিলেছে সব জালসাওয়ালারা, কিন্তু তোর মতন একটু লাগে না, মজা লাগে না। বুঝে হ্যাঁ জি আমি ভালো করে রাঁধছি, খুবই মজা করে রেঁধে দিচ্ছি। তো আসলে তুই যে কি দিয়ে রাঁধছিস রে, তোর মজাই আলাদা খেতে। স্ত্রী শুনা খোশ রে বাবরা, হাইরে হজরত আলী রে, ওর মন ভরে গেল। তো স্ত্রীর সামনে একটু তারিফ করেন, খুশি করেন। একটু হলদি বেশি হয়ে যায় তোকে মারিয়েন না, নুন বেশি হয়ে যায় মারিয়েন না, তেল বেশি হইতে পারে একটু হাতের কাজ বেশি হয়ে গেছে, ওকে মারবেন তার লেগে? পরের বেটি তাহলে ওকে মারবেন? আপনার বেটিটা পরের বাড়িতে আছে, ও যদি ওখানে গরমায় শুনতে পান যে বেটিতে গান মেরেছে, আপনার মনটা কি করবে? খবরদার হয় মারিয়েন না। স্ত্রী যাই হয়েছে পরের বেটি ফিরিস্তা, কেন মারবেন? ওর মারবেন কোন জায়গাখানে? আল্লাহর নবী বলেছেন ওর মুখে মারতে পাবেন না, চেহারাতে মারা নিষেধ। স্ত্রীর মাথাতে মারতে পাবেন না, মাথায় মারলে ব্রেন কেরেক হয়ে যাবে। স্ত্রীর হাতে মারতে পাবেন না, হাত খড়া হয়ে যাবে, আপনাকে কে রান্না করে খিলেবে। স্ত্রীর আগা দিকে মারতে পাবেন না, স্ত্রীর পিঠে পাছা দিকে মারতে পাবেন না রে ভাই। স্ত্রীর ট্যাঙে মারতে পাবেন না, পায়ে মারা নিষেধ আছে। যদি ট্যাংরা হয়ে যায়, কে আপনাকে পানি এনে দিবে, কে ভাত এনে দিবে, কে হেঁটে ভাত খুলে দিবে? ট্যাংরা করে দিলে কে খুলে দিবে? নিজে খুলে খেতে হবে। স্ত্রীটার মারবেন কোনঠে জানেন? সব বিয়া শাদী করলেছেন একটা করে, আর একটা করে বিয়া করালে কুঁজছেন সবাই নাকি? তো মারতে তো এখনো জানেন না কোনঠে মারতে হবে, জানেন? স্ত্রীটার মারতে হবে কোনঠে জানেন যে ভাই? শুনেছেন কোনোদিন? শোনেননি? এমন জায়গা আছে রে ভাই ওইখানে হাড্ডি গুড্ডি নাই, ওইটে করে মারতে হবে রে ভাই। আর মারবেন কিন্তু ওই লাঠি, গরু চড়া লাঠির বাড়ি মারিয়েন না, লাদনার বাড়ি মারিয়েন না, আর কোনো ভারী জিনিস দিয়ে মারবেন না। আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীকে মারলে মিসওয়াকের বাড়ি মারো। মিসওয়াক বুঝতে পারছেন? দাঁতল, দাঁতল, মিসওয়াক মানে দাঁতল, দাঁতলের বাড়ি মারতে হবে। ফিরন মহিলা হেঁটবে তো মহিলার মতন, বিলের মতন পা ফেলবে যাতে আওয়াজ না করে, লুস লুস করে হেঁটে যাবে। কিন্তু এখনকার মহিলা পায়ে পাতা দিয়ে দিচ্ছে, এই ছিঁড়া ফেলছে, আর ঝানাত ঝানাত করে বাজছে। দূর থেকে লোক দেখছে, কে গেল এটা, কার স্ত্রী গেল, কার কেটা গেল, দেখছে। এগুলা হলো গোনা, পাপের কাজ। এই কাজ করবে না, এই ছেড়া পা ফেলবে না। এমনি তো মাইয়া লোকের আজাব বেশি কবরে, বেটা ছেলের কম। মেয়ে লোকের আজাব বেশি, বেটা ছেলের 2.5 দিন গোরা যাব, মাইয়া লোকের 3 দিন গোরা যাব। তো কথা হচ্ছে একটু সতর্ক হয়ে যাও, একটু বাঁচার চেষ্টা করো আজাব শাস্তি থেকে। তো ওই
মানে পায়ে পাতা দিয়ে ছেড়ে ছেড়ে পা ফেলে, আর বেটা ছেলে সামনে গলা খাঁকড় দিয়ে, আর ওই সেন্ট ফেন্ট আতর লাগে বেটি ছেলে, মানে মানুষের দিক দিয়ে যায় আতর লাগাটা হারাম আছে। তুমি আতর লাগাবে কখন? রাত্রিবেলা বিছানে ঘুমাবে সময় একবারে ছান মনে করে একটু বডি স্প্রে দিয়ে দাও, ফসফস করে মায়েরা দেয়, বিছানকে ছান মানিয়ে দেয়, শুধু যাও। আর স্বামীকে পাগলা করার মনে আছে, একটা উদ্দেশ্যে গেল কি করবে, দুটা বালিশে শুধবে না, একটা বালিশ, আর একটা বালিশে ঘুমাইবে, আর মাথার চুলটিকে খুলে দিবে, খুলে দিয়ে লম্বা করে জুত করে চিড়ে তেল গালা দিয়ে জুত করে চুলটিকে চিড়ে, আর ওই বালিশের উপরে চুলটিকে পেড়ে দিবে, শুধু যাও। তোমার স্বামী আইলো, তোমার স্বামী আসার পরে তোমার চুলটির উপরে মাথা দিয়ে যখন শুয়ে গেল, মেয়ে ছেলের চুলে একটা এমন সেনা ছেড়ে ভাই, মেয়ে ছেলে জানে না, হারা বেটা ছেলে জানি। যদি ভাই লাখে বেটা ছেলের লেগে যায়, বেটা ছেলে পাগলা হয়ে যাবে, ও আর মানে ও পাগলা হয়ে যাবে রে ভাই। তো কথা হচ্ছে মা বোনেরা, তোমার চুলটিকে বালিশের উপরে পেড়ে দাও, ময়া মহব্বত বেড়ে যাবে, মিল মহব্বত বেড়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, স্ত্রীটাকে জীবনে ভুলতে পারবে না। কিন্তু মেয়ে ছেলে বুদ্ধি জানে না, চাল দোষে খালি ঠাটান খাইছে পুরুষটার কাছে নাকি। সাঁঝের বেলা একটু সাজুগুজু করতে হবে ওকে, একটু মুখখানকে ফেস ওয়াশ দিয়া জুত করে ধুইতে হবে, লিপস্টিক লিপ জল দিয়া একবারে সুন্দর করে মুখখানকে পরিষ্কার করতে হবে, আর একবারে সাইজা কুজা নতুন কাপড় টাপড় কিনা একবারে হিরো হন্ডা হয়ে তোমার স্বামী জেঠে থাকা বাড়ি আছে, একদম যেমনই বাড়ি ঢুকলো একবারে মুস্কুটি হেসে ওকে হাসি দেখা, একবারে ও পাগলা হয়ে যাবে, ওরে বাপ রে সুবহানাল্লাহ। কেন বাইরে দেরি করলো, মনে মনে বলবে যে কেন দেরি করলাম। হ্যাঁ, স্বামীটাকে যখনই দেখো একটু মুস্কুটি মেরে হাসো, দূর থেকে এলো, হাট বাজার থেকে এলো, যে সালাম দাও, আসসালামু আলাইকুম, ভালো আছেন, কি ব্যাপার, মনটা খুব ফ্রি লাগছে, আরে বাপরে মুখে কেন করে বুঝতালি তুই রে, বুঝলেন, খুশি হয়ে যাবে। এটা একটা খুশি করার বুদ্ধি। যদি স্বামীটা জায়গা থেকে চালা করে না, ওর আগা দিয়ে যে খাড়ো হও, হাজি তোমাকে মুখ কেন ভারী করছো, কি হয়েছে, তা এরকম করতে 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 দেখবে তাও হাসে না, রেগা আছে, তখন একটা আরসি লেছো, বড় আরসি গেলা লিয়ে এসে তোমার স্বামীর মুখের আরসি গান ধরলাও, দেখো একবার আরসি দিকে দেখো তো, যখন তুমি রেগা থাকছো কিনা, তো তোমার মুখখান দেখো কত সুন্দর লাগছে, তখন ফুক করে হেসে উঠবে, হাসবে কিনা যে ভাই, মুখের আগা দিয়ে যদি আরসি ধরেন তো বেটা ছেলেটা হাসবে না। যখন তুমি রেগা থাকছো, মুখখান কাপড়া করে থাকছো, তখন কত সুন্দর লাগছে, তখন ফুক করে হেসে উঠবে, তখন রাগ শেষ। তো কথা হলো যে পুরুষটার রাগ তোমাকে মানাইতে হবে, আর স্ত্রী যদি রাগ করে এলাই ভাই, ওকে খুশি করতে পারছেন না, ওকে ধরে এলে 3 পাক ঘুরান, সান করে 3 পাক ঘুরিয়ে দেন, রাগ যে কুণ্ঠে যাবে, ওরে বাবা দেখাইছে যাবে, ও খুশি হলো, রাগ শেষ। তো বুদ্ধি, আপনারাও রাগ মাটি করতে জানেন না, আর এরাও জানে না, পাগলি এরা বুঝতে পারে না রাগ মাটি করা, বুদ্ধিটা শিখে নিতে হবে যে স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। তো স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে ভালোবাসা, এটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী স্ত্রীরাকে কত ভালোবাসতেন, আয়েশাকে কত ভালোবাসতেন ভাইরা আমার, না স্ত্রীর সঙ্গে একই থালিতে খেতে বসেন, নবীর সুন্নাত, একসাথে খেতে বসেন, এক লোকমা ওর মুখে তুলে দেন, ও আপনার মুখে এক লোকমা তুলে দিবে, আপনি একটু করে মুখে তুলে দেন, যখন হা করে ভাত থেকে তুলে নেন, নিজের মুখে ভরালেন, স্ত্রী একবার খুশি হয়ে যাবে নাকি। এরকম করেছেন কোনোদিন? একদিনও করেন, বুড়ো হয়ে গেছেন, তাহলে বুদ্ধি পাননি আপনারা। স্ত্রীর সাথে এরকম করেন। আয়েশাকে নিয়ে আল্লাহর নবী এক থালিতে খেতে বসেছেন, আল্লাহর নবী যখন খেতে 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 আল্লাহর নবীকে কি করেছে আয়েশা, গিলাসটা হাতে করে যেমন পানি পান করেছে রে ভাই, তো যেমন পানি পান করেছে, আল্লাহর নবী গিলাসটাকে ধরে নিয়ে গিলাসটাকে ঘুরিয়ে যে জায়গাখানে আয়েশার ঠোঁট লেগেছে, গিলাসটা ভিজে হয়ে আছে, ওই জায়গাখানে আল্লাহর নবী ঠোঁট লাগিয়ে সেম টু সেম পানি পান করে নিল। স্ত্রীটা খুশি হবে কি হবে না? কি ভাই, হবে কি হবে না? স্ত্রী খুশি হবে। স্ত্রী যেখানে ঠোঁট লাগে পানি পান করেছে, ওইখানে ঠোঁট লাগে পানি পান করেন, স্ত্রী খুশি হয়ে যাবে। আর স্ত্রী যদি গিলাসটাতে পানি পান করে, খালি টের চোখে দেখছে গহমা সাবের মতন খালি রাঙ্গা রাঙ্গা করে, গিলাস ওটা, গিলাসটা পাল্টা, তো থামা থামা থামা, ভুলে গেছে, আমি ফেলে দিছি। স্ত্রীর ময়া বাড়বে না মহব্বত বাড়বে? ময়া বাড়বে। খবরদার ভাই, স্ত্রীকে হুড়ানি গরুর মতন চোখ মুখ দেখায় না, খেখড় মারিয়ে না, ঝিড়কি মারিয়ে না, গালি দিয়ে না, স্ত্রীকে ভালোবাসেন। আরে ভাই, আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য নিজের মাকে ছেড়ে এসছে, নিজের বাপকে ছেড়ে এসছে, নিজের ভাই বোনকে ছেড়ে এসছে আপনার বাড়িতে, শুধু আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য। কি ভাই, আসেনি?
আপনাকে চিনে কোনোদিন? কোনোদিন চিনে না। যখন